লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পেতে চান? হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে শুধু আপনার জন্য। ইতিমধ্যেই জিডিএসের একটা রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিও আমরা অলরেডি আপলোড করে ফেলেছি। সেখানে কিন্তু বিস্তারিত জানিয়েছি তোমাদেরকে যে এক্সপেক্টেড কবে আসতে পারে জিডিএসের নতুন ভ্যাকেন্সি। তো জিডিএস যে একটা জব, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব, তো সেই জবে কি কি কাজ হয়, কোয়ালিফিকেশন কি, বেতন কত, ওয়ার্ক আওয়ার কত, এই সব কিছুই আজকের ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর হ্যাঁ, ভিডিওর মাঝামাঝি বা শেষ দিকে আমি এটাও বলে দেবো যে নিউ ভ্যাকেন্সি এক্সপেক্টেড কবে আসতে পারে। তাই ভিডিওটা একটু না স্কিপ করে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলো প্রথমে আলোচনা করা যাক যে জিডিএসটা আসলে কি। জিডিএস হচ্ছে গ্রামীণ ডাক সেবক, মানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এটা হচ্ছে হাফ টাইম ডিউটির মতো, মানে ডিউটি টাইম ফুল নয়, মানে 8 ঘন্টা নয়, 4 ঘন্টার ডিউটি বা 5 ঘন্টার ডিউটি। তো প্রথমে আসছে জিডিএসের মধ্যে কি কি পোস্ট আছে। 1 নম্বর হচ্ছে বিপিএম, মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার। ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ হচ্ছে A to Z। চলো কাজ সম্বন্ধে আমি পরে আসছি। এরপর আসছে এবিপিএম, মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। তারপর 3 নম্বরে আছে জিডিএস, মানে গ্রামীণ ডাক সেবক। তো এই 3টা পোস্ট আছে এর মধ্যে। এরপর চলে আসছি প্রথমেই কার কি কাজ। বিপিএমের কাজ হচ্ছে, মানে একদম মেন কাজ হচ্ছে বিপিএমেরই, ওয়ার্ক প্রেশারও তার একটু বেশিই থাকে, সেই মতো স্যালারিটাও বেশি। তো বিপিএমের মেন কাজ হচ্ছে অফিস মেনটেন করা, মানে অফিসে বসে থাকা, সেখানে A to Z কাজ করা, ডেলি অ্যাকাউন্ট রেডি করা বা ডাকে সব লেখা, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ক্লোজ করা ম্যাচুরিটির সময়, A to Z সব বিপিএমের কাজ। নতুন অ্যাকাউন্ট খোলা বা পলিসি বা যে কোনো কাজ, মানে পুরো কাজটাই হচ্ছে টাকা পয়সার যাই কাজ হোক না কেন, ওটা হচ্ছে বিপিএমের। তো আশা করছি বুঝতে পারলে বিপিএমের কাজটা। এরপর আসছি এবিপিএম। এবিপিএমের মধ্যে যিনি এমডি হচ্ছেন, তার কাজ হচ্ছে ব্রাঞ্চ অফিস থেকে চিঠি নিয়ে গিয়ে বাড়ি বাড়ি ডেলিভার করা। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে এমডিকে কিন্তু চিঠি ডেলিভার করতে হবে। আর যে ম্যানিফেস্টো থাকবে বা ডেলিভারি স্লিপ থাকবে, সেখানে যার চিঠি তাকে সিগনেচার করিয়ে সেটাকে রেখে দিতে হবে বা বাড়ির কাউকে। কিন্তু রেজিস্টার্ড চিঠি হলে অবশ্যই যে ব্যক্তির চিঠি থাকবে সেই ব্যক্তিকেই ডেলিভার করতে হবে। এরপর আসছি এবিপিএমের আরেকটা যে পোস্ট আছে এমসির কথায়। এমসির কাজ হচ্ছে সাব অফিস থেকে ব্রাঞ্চ অফিসে চিঠি নিয়ে আসা এবং ব্রাঞ্চ অফিস থেকে সাব অফিসে সমস্ত কিছু নিয়ে যাওয়া, কাগজপত্র থেকে শুরু করে ক্যাশ A to Z সব কিছু। মানে এবিপিএম এমসির কাজ এটা। প্লাস বিপিএমকে হাতে হাতে সাহায্য করে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। তো বিপিএমেরও মোটামুটি অফিসেই কাজ, আর এবিপিএম এমসির আর এমডির কাজটা তো পুরোটা ফিল্ডে কাজ, এমসিরটাও মোটামুটি অফিস প্লাস ফিল্ড দুটোই আছে। তো কাজটা আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। এরপর আসছি সরাসরি জিডিএসের বেতন কত। হ্যাঁ, এটা তোমরা জানতে চেয়েছো জিডিএসের বেতন কত। তো বেতন হচ্ছে জিডিএসের বেতন, মানে বেসিক পে বলতে সেরকম কিছু হয় না, পুরোটাই হয় টিআরসি, মানে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স। তুমি কতটা টাইম কাজ করছো তার উপরেই কিন্তু পুরোটা ডিপেন্ড হয় স্যালারিটা। হ্যাঁ, ঠিকই শুনেছো। দুটো টাইম হয়, 4 ঘন্টা এবং 5 ঘন্টা। তো প্রথমে আসি 4 ঘন্টার হিসেবে। 4 ঘন্টায় যারা কাজ করছো তাদের বিপিএমের বেসিক পে হচ্ছে 12,000 টাকা, আর এবিপিএমের বেসিক পে হচ্ছে 10,000 টাকা। আর যারা 5 ঘন্টা কাজ করবে তাদের বিপিএমের বেসিক পে হচ্ছে 14,500 টাকা, আর এবিপিএমের বেসিক পে হচ্ছে 12,000 টাকা। তো আশা করছি এটা তোমরা বুঝতে পারলে বেসিক পের কোথায় এলাম। কিন্তু তোমরা এবার বলবে যে স্যালারি এতটা কম, কিন্তু বন্ধুরা এতটা কম নয় স্যালারি। চলো ওটা আমি শেষ দিকে বলছি এক্স্যাক্ট স্যালারিটা কত। এটা আমরা শুধু এলাম বেসিক পের কোথায়, আরও ডিএ আছে, অন্যান্য অ্যালাউন্স আছে, সেগুলো আমি এখন বললাম না। চলে আসি সরাসরি যোগ্যতায়। হ্যাঁ বন্ধুরা, যেমন প্রথমে বলেছিলাম যে পরীক্ষা ছাড়াই চাকরি, একদম সঠিক শুনেছেন। কারণ জিডিএসে কোনো রকম এক্সাম হয় না, কোনো রকম ইন্টারভিউ হয় না, শুধুমাত্র মেরিট বেসিসে সিলেকশন হয়। মানে বুঝলে না, তাই তো? মানে হচ্ছে তোমার মাধ্যমিকে কত নাম্বার রয়েছে সেই নাম্বারের হিসেবেই তোমাকে মেরিটে চান্স দেওয়া হয়। একটা লিস্ট প্রকাশ হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে। লিস্টে নাম আসার পর তোমাকে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়। তারপর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ট্রেনিং হয়, তারপর সরাসরি তোমার জয়েনিং হয়ে যায়। মানে প্রসেসটা একদম শর্ট টাইমের মধ্যেই হয়। কোনো পরীক্ষা না, কোনো ইন্টারভিউ না, কিচ্ছু না। মাধ্যমিকে যদি তোমার ঠিকঠাক নাম্বার আছে তাহলেই তুমি চান্স পেয়ে যাবে জিডিএস। একদম নিশ্চিন্তে থাকো এই ব্যাপারে।
তো যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার হলো যে তুমি মাধ্যমিক পাস হলেই জিডিএসে আবেদন করতে পারবে, এটা একদম ক্লিয়ার তোমাদের কাছে। এরপর তোমরা বলবে যে বয়সটা দাদা আমার 15 আছে বা 16 আছে, আমরা কি আবেদন করতে পারবো? উত্তর হচ্ছে না, তোমাকে কিন্তু 18+ হতেই হবে, মানে 18 বছর পার হওয়ার পরেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। একমাত্র 18+ ক্যান্ডিডেটই জবের জন্য আবেদন করতে পারবে জিডিএস। তাহলে আমরা কি কি আলোচনা করলাম? প্রথমেই দেখো সবারই কাজ সম্বন্ধে আলোচনা করলাম, দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম স্যালারি সম্বন্ধে, তৃতীয়ত আমরা আলোচনা করলাম যোগ্যতা, চতুর্থ আমরা আলোচনা করলাম বয়সটা। তো এই 4টা ব্যাপার তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আর জিডিএস নিয়ে কি প্রশ্ন হতে পারে সেটা আমার মাথায় এই মুহূর্তে আসছে না, যদি তোমাদের মাথায় আসে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। তো চলো এবার আসি একটা মেন কথায়, যে জিডিএসের নিউ ভ্যাকেন্সি কবে আসতে পারে। দেখো আগের ভিডিওটা যদি তোমরা দেখেছো তাহলে সব কিছুই তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এছাড়াও যদি না দেখে থাকো আগের ভিডিওটা, উপরে দেখো আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দিচ্ছি, একটু তোমরা দেখে নিও। এবার বলি জিডিএসের নিউ ভ্যাকেন্সি কবে আসবে। দেখো আমার যতদূর মনে হচ্ছে জিডিএসের নিউ ভ্যাকেন্সি অগাস্টের 15 তারিখের আগেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, মানে ডেসক্রিপটিভ নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। নিউ ভ্যাকেন্সি এক্স্যাক্টলি না জানতে পারলেও যে নোটিফিকেশন অফিসিয়ালি প্রকাশ হয় সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আশা করছি পেয়ে যাবে 15 তারিখের আগেই। তারপর কবে কি ফর্ম ফিল আপ শুরু হবে সেখান থেকেই সব জানানো হবে, সব কিছুই বলে দেবো তোমাদেরকে, কোনো চিন্তা নেই। তো যদি টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হয়ে থাকো, একটু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তাহলে লেটেস্ট আপডেটগুলো একদম পাবে টাইম টু টাইম। কারণ ভিডিও বানাতে দেরি হলেও ওখানে সরাসরি আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা এরপর আসি আসল স্যালারি সম্বন্ধে। দেখো বেসিক পের কথা তখন বললাম, আমি বলে দিচ্ছি ডিএ বা ইত্যাদি ইত্যাদি আরও অ্যালাউন্স নিয়ে আমি একজ্যাক্ট স্যালারিটা বলে দিচ্ছি। বিপিএমের তুমি ধরে নিতে পারো 18 থেকে 20 হাজারের মতো, আর এবিপিএমের ধরে নাও 15 থেকে 16 হাজারের মাঝামাঝি। তো আশা করছি এই ব্যাপারটাও ক্লিয়ার হলো তোমাদের। তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওতে আর বেশি দেরি করছি না, চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ। আর হ্যাঁ একটা বিশেষ কথা, একটু কিন্তু ভিডিওটাকে হাইপ করে দেবে, কারণ তোমাদের এক একটা হাইপ আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তো চলো তাহলে, টাটা।